কার ঘাড়ে কটা মাথা আছে যে আজকে অরূপ বিশ্বাস এসে বা অভিষেক ব্যানার্জির ভাই এসে যদি আমাকে বলে আমি এখানে ঢুকবো, শতদ্রু দত্তের ক্ষমতা আছে তিনি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন যে না এটা প্রোটোকল নেই? পুলিশের কাছে সেই ক্ষমতা ছিল যে ওই অভিষেক ব্যানার্জির পরিবারের আত্মীয়দেরকে বলবে যে না এটা প্রোটোকলে নেই, আপনারা ক্লাব হাউসে বসে ভিআইপি গেটে বসে দেখুন? তার কারণটা হচ্ছে শতদ্রু দত্ত নিজেও জানেন যে তিনি বাংলায় ব্যবসা করে খাচ্ছেন। আগামী দিনে তিনি যদি ঘাট ধাক্কা দিয়ে প্রোটোকল মেনে ওনাদেরকে সরিয়ে দেন তাহলে উনি ব্যবসা তো করতে পারবেনই না, ওনার জীবন সংশয় হয়ে যেতে পারে। তার কারণ এর আগে বহু দেখেছি যে আমরা নির্দিষ্ট প্রোটোকল মানবার জন্য কখনো কোনো পুলিশকে সাসপেন্ডেড হতে হয়েছে, কখনো কাউকে ট্রান্সফার করে দিতে হয়েছে। ফলে এইটা একেবারে অপেশাদারী একটা ঘটনা এবং আন্তর্জাতিক মহলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের লোকেরা বুঝতে পারছেন না যে দেখুন বাইরের আমাদের গৃহে অভ্যন্তরীণ যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ চলতে পারে, কিন্তু যখন আজকে একটা বিদেশি খবরের কাগজের হেডলাইন আমি পড়ছি ইংরেজিতে, তারা লিখছে যে মেসির ইন্ডিয়া ট্যুরের আকাশ হয়েছে, তাদের কাছে কলকাতা একটা আলাদা, মমতা ব্যানার্জি একটা আলাদা, মোদি একটা আলাদা নয়, তার কারণ ইন্ডিয়াকে, ভারতকে রিপ্রেজেন্ট করছে। আর সেখানে সমস্ত পশ্চিমের কাগজে বড় বড় করে হেডলাইন যে ভারতে গিয়ে এইরকম বোতল ছোড়ার মুখে পড়ছেন মেসি। কার মুখ পুড়ছে? আমার আপনার মুখ পুড়ছে।